দেবী রাজরাজেশ্বরীর পুজো শুরু হলো বংশবাটি গ্রামে। মঙ্গলবার সপ্তমীর সকালে মুর্শিদাবাদের সুতি ব্লকের ১ নম্বর রাজুয়া দিঘিতে মঙ্গল ঘটে জল ভরে শুরু হলো রাজরাজেশ্বরী মায়ের পুজো। মুর্শিদাবাদ জেলার সুতির বংশবাটি গ্রামের অন্যতম সেরা উৎসব রাজরাজেশ্বরী দুর্গোৎসব। মাঘ মাসে শীতের বিদায় লগ্নে পূজিত হন দেবী রাজরাজেশ্বরী। প্রতি বছর এই পুজো উপলক্ষে আনন্দে মেতে ওঠেন সাধারণ মানুষ। দেবীর দর্শন পেতে মুর্শিদাবাদ ও বীরভূম জেলার বিভিন্ন গ্রামের পাশাপাশি ঝাড়খণ্ড এবং বিহার থেকেও প্রচুর মানুষ ভিড় জমান। বসে মেলা, যাত্রা, বাউল গান, নাটক ও কবি গানের আসরে সাধারণ মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। রাজরাজেশ্বরী দুর্গোৎসব সম্প্রীতির উৎসব। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এই পুজোয় সামিল হন। মহাসপ্তমী তিথিতে রাজরাজেশ্বরী মায়ের পুজো শুরু হয়, চলে পূর্ববর্তী পূর্ণিমা অর্থাৎ মাঘী পূর্ণিমা পর্যন্ত। মন্দিরের পুরোহিত নিতাই চক্রবর্তী এবং বাবুরাম মজুমদার বললেন, রাজরাজেশ্বরী হলেন দেবী দুর্গার ষোড়শীরূপ। এখানে দেবী সবার শনি বিরাজমান। বংশবাটির মন্দিরে দেবী প্রতিমা কাঠামোতে সব রূপে শিব শায়িত থাকে। শিবের নাভি থেকে প্রস্ফুটিত হয় দুটি পদ্ম। দেবী রাজরাজেশ্বরীর সবার শনি বিরাজ করেন আর ধরিত্রীকে ধারণ করে থাকেন। দেবীর সঙ্গে একই কাঠামোতে বিরাজ করেন চতুর্মুখী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং ধর্মরাজ। মা রাজরাজেশ্বরী চতুর্ভুজা। তার দুপাশে থাকেন দুই সখী, জয়া এবং বিজয়া। দেবীর বাহন সিংহ। জনশ্রুতি রয়েছে, বহু বছর আগে ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল বংশবাটি গ্রাম। সেই সময় রাজুয়া দিঘি নামে একটি বৃহৎ জলাশয় থেকে দেবী রাজরাজেশ্বরী উঠে এসে গোটা গ্রামকে রক্ষা করেন। তারপর থেকেই দেবী রাজরাজেশ্বরী ওই গ্রামে দেবী দুর্গা হিসেবেই পূজিত হয়ে আসছেন। এখানে দশমীর দিন দেবী রাজরাজেশ্বরীর বিসর্জন হয় না। দশমীর শেষে পূর্ণিমা পার করে কোনো একটি শুভ দিনে দেবীর বিসর্জন হয়। ভক্তদের কাঁধে চাপিয়ে দেবীকে নিরঞ্জনের জন্য রাজুয়া দিঘিতে নিয়ে যাওয়া হয়।